আজকে বানাবো পুঁই শাকের চচ্চড়ি। আমার মনে হয় এই রান্নাটা কম বেশি প্রায় সবাই পারে। তো কে কে আমার মতো করে রান্না করো অবশ্যই কমেন্টে জানিও। প্রথমে আমি এখানে দিয়ে দিচ্ছি 2 চামচ কালো সর্ষে, 1 চামচ পোস্ত, আর দেবো কাঁচা লঙ্কা, টমেটো, আর দেবো সামান্য পরিমাণে লবণ। এতে কি হবে, সর্ষেটা তেতো হবে না। একটা স্মুথ পেস্ট তৈরি করে নেবো। আর এদিকে সর্ষের তেল, তার মধ্যে দিয়ে দিচ্ছি আমি ফোড়নে কালো জিরে, আর লবণ আর হলুদটা তেলের মধ্যেই দিয়ে দেবো। এতে কি হবে, তেলটা ছিটকাবে না। এরপর আমি দিয়ে দিচ্ছি ডুমো ডুমো করে কেটে রাখা আলু। অনেকে এতে কুমড়োও দেয়, কিন্তু আমি এখানে কুমড়োটা দেবো না, আলু দিয়েই করব। আলু দিয়ে চচ্চড়িটা খেতে আমার বেশি ভালো লাগে। এরপর আলুগুলো দিয়ে নেড়ে চেড়ে আলুগুলো ভাজা ভাজা করে নেব। ঢাকা দিয়ে রেখে দেবো, এতে ভাজাও হবে আবার সেদ্ধটাও হয়ে আসবে। তো আলুগুলো বেশ লাল লাল করে ভেজে নেব। কে কে পুঁই শাক খেতে পছন্দ করো অবশ্যই কমেন্টে জানিও। আলুগুলো লাল লাল হয়ে এসছে, এরপর আমি দিয়ে দিচ্ছি পুঁই শাকটা। মাছের রাজা রুই আর শাকের রাজা পুঁই, কে কে ভালোবাসো অবশ্যই কমেন্টে জানিও। তো পুঁই শাকটা দিয়ে নেড়ে চেড়ে আমি ঢাকা দিয়ে রেখে দেবো। আজকের পুঁই শাকটা বেশ ফ্রেশ ছিল, বেশ ভালো ছিল। এমনিতে মানে সচরাচর আর কি আমাদের এখানে অতটা ভালো পাওয়া যায় না, তো ওই জন্য আনা হয় না। তো আজকেরটা বেশ ফ্রেশ ছিল, তো ভালো লাগলো খেতে। তো দেখো পুঁই শাকটা এখানে মোটামুটি সেদ্ধ হয়েই এসছে, আর আলুগুলোও মোটামুটি সেদ্ধ হয়ে এসছে। আরও কিছুটা সেদ্ধ করে নেব পুরোপুরি আর কি, তারপর নামিয়ে নেব। তো ঢাকা দিয়ে দিয়ে আমি সেদ্ধটা করে নিচ্ছি, আর এতে কোনো জল দেবো না, একটু শুকনো শুকনো করেই নামাবো। তো এখন মোটামুটি সেদ্ধ হয়ে এসছে। এরপর আমি যে পেস্টটা বানালাম ওই পেস্টটা দিয়ে দেবো, দিয়ে নেড়ে চেড়ে আর সামান্য পরিমাণে ওই মিক্সির বাটিটা ধুয়ে আমি জল দিয়ে দিচ্ছি। দিয়ে নেড়ে চেড়ে একদম শুকনো শুকনো করে এটা নামিয়ে নেব। আমার তো ভীষণ ভালো লাগে এই চচ্চড়িটা খেতে। তো দেখো তৈরি হয়ে গেছে আমাদের পুঁই শাকের চচ্চড়ি। তো আজকের এই রান্নাটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও, আর ভালো লাগলে একটা লাইক করে দিও। তো চলো আজকের মতো আসি, দেখা হবে আবার নতুন কোনো ভিডিও নিয়ে। ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।